জোর যার মুল্লুক তার। তাহলে ঘুমোলে হবে, ঘুমোলে হবে। বাপ আমার আব্বাজান কুতুবউদ্দিন হুজুর, আপনার অনেক মুরব্বীরা আছেন, মনে আছে নাকি জানি না, অনেক আগে বলেছিলেন, কি বলেছিলেন, যে আমাদের ভারতবর্ষে শুধু মক্তবার মাদ্রাসা এটা যেমন দরকার, তার সঙ্গে আমাদের ছেলেদের একটু ডাক্তার ব্যারিস্টার, কথা বোঝা যাচ্ছে, হ্যাঁ, তার সঙ্গে একটু আপনার ওই জেনারেল লাইনের সায়েন্টিস্ট, বুঝলেন, একটু ডিএম, আপনার এসডিও বিডিও, হ্যাঁ, এসপি আইপিএস ডিআইজি ডিজি আইজি, এগুলো নিয়েও একটু পড়াশোনা করার। তখন কিন্তু আমার আব্বাজান হুজুরকে এক শ্রেণীর আলেম ওলামা, তার বাড়ির কিছু লোক, নিজের ভাইয়েরাও বলেছিল, ও ওর কথা ছাড়তো, ও কি বলছে ছাড়তো, ওসব করে কি হবে, শুধু বড় বড় মসজিদ আর মাদ্রাসা তৈরি কর, ওতেই হবে। আপনি এক্ষুনি আমায় বলবেন আমি মসজিদ মাদ্রাসার দুশমন, তাই তো? এক্ষুনি বলে ফেলেন, কেন এটাই তো আমাদের কারবার। বলে ফেলবেন না আম্মার হুজুর মসজিদ মাদ্রাসার দুশমন, নাউজুবিল্লাহ। ভাই আমার বাপদাদারা কবরস্থানে দান করেছে, আমি এর আগে বললাম না, মসজিদে দান করেছে, এতিমখানায় দান করলো, মক্তবে দান করলো, আমার পূর্বপুরুষ মোস্তফা মাদানী দাদা হুজুর, আর আমি তার দুশমন হতে পারি? আমার আব্বা তার দুশমন? দলিল আমাদের কাছে? জি না, দুশমন নয়। আমার কথা হলো এলাকায় যখন একটা মাদ্রাসা আছে, তাহলে এলাকায় আমরা যদি সেই কথাগুলো কুতুবউদ্দিন হুজুরের কথা শুনে আমরা যদি ইংলিশ স্কুল করতাম, ওই সময় যদি বিদ্যালয় করতাম, আমরা যদি এইভাবে যদি বিভিন্ন সায়েন্স বিজ্ঞান ভূগোলগুলোকে নিয়ে যদি পড়াশোনা করাতাম আমাদের ছেলে মেয়েগুলোকে। আজকে আরেকটা কথা তিনি বলেছিলেন, এটা হিন্দুস্তান ভাগ হয়ে গিয়েছে যখন, অতএব এখানে শুধু জলসা নয়, জলসার সাথে জলসা হোক মাগরিবের বাদ থেকে, তার আগে বিকেল থেকে মাগরিব পর্যন্ত বুদ্ধিজীবী সম্মেলন হোক, সব ধর্মের মানুষ আসুক। আব্বাজানের এইগুলো কথা ৭৮ সাল থেকে বলেছেন। কত সালে জোরে বলেন? 1978 সাল থেকে এগুলো বলে আসছেন। আমার অনেক মুরব্বী চাচা বা অনেক মুরিদ মুতাকিদিন সেই যুগে তাদেরকে বলেছিল যে এইভাবে তোমরা কাজ করো, বুদ্ধিজীবীর আলোচনা করো, হিন্দু মুসলমান সভা হোক, শান্তির দুটো কথা হোক, যে আজকে ডিআইজি ডিজি প্রশাসনিক লেভেল সবাই জানবে যে আমরা সকলে মিলেমিশে এখানে আছি। সারা ভারতবর্ষে যদি আমরা এইভাবে কাজ করি তাহলে আজকে আমাদের উপরে তাদের কোনো আর রাগ থাকবে না, যে না এই মুসলমান, এদের মনের মধ্যে কোনো হিংসা নেই, এরা এদের ধর্মটা শান্তির সাথে করতে চায়, আর আরেকজনের ধর্ম সে শান্তির সঙ্গে করুক, এটাই এরা চায়। তখন কুতুবউদ্দিন হুজুরকে হেয় করা হয়েছিল। কি করা, জোরে বলো? আমার আব্বাজানকে হেয় করা হয়েছিল। আজকে ফুরফুরা থেকে কিছু হুজুর পীরজাদা, কিছু আমাদের বাংলার মুসলমান, ভারতবর্ষের মুসলমান, আজকে দেখেন দেওবন্দ থেকে নিয়ে বেরেলি থেকে নিয়ে আজকে তারা কিন্তু আজকে দেখেন, আপনি ভিডিও দেখবেন, হিন্দু খ্রিস্টানকে নিয়ে সভা করছে না? সকলে বলবেন তো একটু উচ্চ আওয়াজে, করছে না? তাহলে কুতুবউদ্দিন হুজুরের 1978 সালের কথা এখন বাস্তবে পরিণত হচ্ছে না? জোরে বলেন, হচ্ছে না? সত্যি কথা বলা শিখুন। বাচ্চা ছেলেগুলো জানে না, এরা তো দেখেনি আমার আব্বাকে, সেই সময়ের পজিশনটা জানে না। জি, অনেক মুরব্বীরা আপনারা জানেন আমি যে কথাগুলো বলছি। এই যুবকগুলো বা আমিও জানি না, আমিও দেখিনি, কিন্তু এই জিনিসগুলো তিনি বলেছিলেন না বলেননি? আজকে শুয়ে 97 বছরের বয়স সে আব্বাজান শুয়ে বলছে, আজকে যদি আমার কথা আমার ভাইগুলো শুনতো, আলেম ওলামারা যদি সেই সময় শুনতো, আজকে সমাজে এই জিনিসটা ভারতবর্ষের বুকে ঘটতো না। আজকে দুঃখ করে বলছে আমার আর ক্ষমতা আছে? আমার তো 97 বছর বয়স, আল্লাহ কখন ডাকলো এক্ষুনি কবরে চলে যেতে হবে। কথা বুঝলেন? তিনি এই রকম জিনিসটা তৈরি করতে চেয়েছিলেন যে মাদ্রাসাও থাকুক, মক্তব্য থাকুক, তার সঙ্গে পাশে একটা মডার্ন স্কুল হোক, একটা কলেজ হোক, মুসলমানের জায়গায় একটা কলেজ হোক, একটা ইউনিভার্সিটি হোক, প্রাইভেট ভাবে আমরা পড়াবো, ছেলেদেরকে তৈরি করব। ওই স্কুলে পড়া হবে, শুধু ইংলিশ বলা হবে, ওখানে বাংলা বলা যাবে না। মাদ্রাসায় যেমন উর্দু আরবি শেখানো হচ্ছে, স্কুলে ইংলিশ শেখানো হবে। এখন কিন্তু অনেকে এটা করছে না? আমি অস্বীকার করছি না, করছে, ভালো জিনিস, কিন্তু দেরি হয়ে গেছে। মরার সময় গালে পানি দেওয়ার মতন হয়ে গেল। এখন আমার ফুরফুরার অনেক পীরজাদারা সময় এসেছে কথা বলার। এতদিন চুপ ছিলাম,
যে দেখছিলাম কি হয়। জি, অনেক ফুরফুরার পীরজাদারা বেশ 5 বছর 10 বছর ধরে শুধু বলছে এই করতে হবে, আমাদের দাঁড়াতে হবে, ওই করতে হবে, হিন্দু মুসলমান আদিবাসী নিয়ে কাজ করতে হবে। এই কথাগুলো কার বাবা? জি, ওই পীরজাদা হুজুরের আব্বাজান মুরব্বীদেরকে জিজ্ঞেস করো, এই কথাগুলো ছিল কুতুবউদ্দিন হুজুরের কথা। জোরে বলে। আজকে তোমাকে মুখ দিয়ে বলতে হচ্ছে, এই জন্য ওনার নাম হলো কুতুবউদ্দিন সিদ্দিকী। ওনার নাম হলো কোথায় মুরব্বী এসব জানে। এই জীবনতলা আব্বাজান কম আসেনে বাপ। এই জীবনতলা একজনের বাড়ি আছে, এখনো বেঁচে আছে, মস্তানজি, রাস্তার ধারে বাড়ি। এই জীবনতলা বাজারে মস্তানজি বলে নাম। ও কম সংগঠনের সভা করেনি। হ্যাঁ বলো, নাম বলো। হ্যাঁ, মুকসেদুর রহমান এই নাম বলেছে। ছোটবেলায় আমি ছোট ছিলাম, বাচ্চা, আমাকে ঘাড়ে করে আমার চাচাজি যখন বাজার করতে যেত, জি আব্বার কাছে থাকতেন উনি। দাদুজান বলেছিল, বাবা কুতুবউদ্দিনের কাছে থাকবে মুকসেদুর রহমান, তোমাদের জীবনতলায় বাজারে বাড়ি বাপ। হ্যাঁ, আমাকেই কাঁধে করে নিয়ে কলকাতার বাজার করতে যেতাম। আমাকে ছোটবেলায় ছিলাম তো, কাঁধে এইভাবে নিয়ে নিত, নিয়ে আর দুজনে বেরিয়ে যেতাম বাজার করতে, হাতে একটা ব্যাগ। আমার মনে আছে ছোটবেলায়। সে লোকটা এখনো বেঁচে আছে, আল্লাহ তার হায়াত দান করেন, আল্লাহ শরীরকে সুস্থ রাখেন। জোরে বলেন আমিন। বুঝলেন, কষ্টের সময় তখন ঘুরেছে। তা যাই হোক ভাই, ভুল আমাদের অনেক আছে, এখন ওসব নিয়ে আলোচনা করার সময়ও নয়। এখন আমাদের কি করতে হবে? সামনে আগিয়ে যেতে হবে। কি আমি এটা বলতে চাইলাম, এই জন্য মুরব্বী, বয়োজ্যেষ্ঠ, শিক্ষিত যারা বোঝে তাদের একটু বুদ্ধিশুদ্ধি নেওয়ার দরকার আছে না নাই? সব যদি বলি আমি জানতাম, তাহলে কিন্তু বেশি পথ এগোনো। একটু মুরব্বীদের, বয়োজ্যেষ্ঠদের কি একটু জ্ঞান নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভাই এবার আসেন তাহলে ওয়াকাফের যে ব্যাপার, ওয়াকাফের কিছু আপনার ব্যাপার আছে, আমাদের লড়াইয়ের জায়গা এখনো আছে, আল্লাহ করে। জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন। সেটা হলো ইনশাআল্লাহ চেষ্টা চলছে। সুপ্রিম কোর্টে অনেকে কেস করেছে, কংগ্রেস বলেন, আমাদের এই রাজ্যের যারা আছে তাদের মধ্যে অনেকে চেষ্টা চালিয়েছে, বলেছে, ভোট দিয়েছে, আর অনেকে কেসও করেছে। কংগ্রেসের কিছু করেছে, ওইদিকে অখিলেশ, সবাই যে যার মতন চেষ্টা চালাচ্ছে। একটা কথা মাথায় রাখবেন যে এটা একটা ভালো দিক যে অনেক নন মুসলিম তারাও কিন্তু আমাদের হয়ে লড়াই করছে। কথা ঠিক না? বল খবরদার, এখন ঝুট ঝামেলা কথা আমরা বলতে যাব না। আমার আব্বাজানের লাইনে আসেন, আবার বলছি সময় আছে। খবরদার, কোনো ধর্মের উপরে, কোনো গোত্রের উপরে আঘাত করে কথা না বলাই ভালো। আমরা বাঙালি, আমরা ভারতবাসী, আমরা সকলের শান্তি সম্প্রীতির কথাটা মানুষের কাছে পৌঁছায়। এতে আমাদের সকলের জন্য কি হবে? জোরে বলেন, ভালো হবে। জি, পাত্র কাল অনুযায়ী ফতোয়া দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলো। পাত্র কাল অনুযায়ী ফতোয়া দিতে হবে। কি ফতোয়া দেওয়ার জায়গায় ফতোয়া দিতে হবে, যেখানে ফতোয়া দেওয়ার জায়গা নয় কি দেওয়া যাবে? এই করেই তো আমরা মৌলী সাহেব বক্তারা মরিছি। এত কিছুর বাদেও আমার দুঃখ লাগে, ব্যথা লাগে। আমাকেও কিছু মানুষ কত গালিগালাজ করে। ভাই এখন ঝগড়া করার সময় মাইকে উঠে এ বক্তা ওকে গাল দিচ্ছে, ও বক্তা একে গাল দিচ্ছে। এইসব করেই তো এসব হয়েছে, এইসব করেই তো এসব হয়েছে। আমি এগুলো বলি বলে আমার উপরে রাগ। এই কথা ঠিক না? বল। একটু মুহাম্মাদের সঙ্গে আল্লাহুম্মা, যেমন ছিল না কমাচ্ছ ওরকম করে সাল্লি আলা ওয়া আলা আলি, যেমন ছিল তেমন করো না। তুমি হাত দিলে কেন? ফেরান। হ্যাঁ আসেন, ঠিক আছে। হ্যাঁ এবার আসেন কথা বলি। এবার তাহলে আমরা কি করব? কিছু হ্যাঁ কনস্টিটিউশন আছে না নাই গো? জি, আমাদের এই পথে এগোতে হবে। আমাদের সকলে মিলে আমাদেরকে উকিল ঠিক করতে হবে। কি করতে হবে? শুধু রাস্তায় নেমে হই হই করলেও হবে? এখন বিলটা পাস হয়ে গেছে, রাষ্ট্রপতি সই করে দিয়েছে। কি তাহলে শুধু চেঁচালেও, যেমন চেঁচামেচিও করতে হবে, যেমন প্রতিবাদ যেগুলো হচ্ছে এগুলো দরকার, তার সঙ্গে আইনি পথেও হাঁটার দরকার আছে না নাই?
হ্যাঁ, আজকে আমি আলোচনা করছিলাম, সেদিনও আলোচনা হয়েছে, দোয়া করেন, দেখা যাক কতটা এগোই। এক ভাইয়ের সঙ্গে আমার আলোচনা হলো, জি একটা উকিল ঠিক করা হচ্ছে, যদি সকলে সহযোগিতা করে তাহলে আমরাও গিয়ে, হ্যাঁ আরো অনেকে গেছেন, আমরা যদি আরো এরকম যদি পরপর যাই, গিয়ে আলাদা আলাদা করে যদি কেস ফাইল করি, করে যদি আমরা চেষ্টা চালাই, কাজ কিন্তু হবে। দিল্লিতে যেতে হবে, সুপ্রিম কোর্টে গিয়ে জি উকিলকে টাকা দিয়ে আমাদের কেস ফাইল করতে হবে। লড়াইটা যেমন আইনে করতে হবে, লড়াইটা প্রতিবাদের মধ্যেও করতে হবে, সবই চালাতে হবে। সেরকম হলে সবাই না যাক, দিল্লির বুকে সব রাজ্যতে কিছু সংখ্যালঘু আছে না নাই, তারা তো করবেই। জি আমাদেরও এখানে করতে হবে, বাংলায় বলুন, সেখানেও যেতে হলে যেতে হবে। একটা কথা মাথায় রাখবেন, আমরা এক সপ্তাহ হলো, 5 দিন হলো সব ভুলে গেলাম না। বছরকে বছর, 1 বছর, 2 বছর, 3 বছর লেগে থাকতে হবে। পাঞ্জাবিরা দেখেছেন তো কিভাবে লেগে থেকেছে, কাজ হয়েছে না হয়নি? হালকা নেবেন না ভাই। আজকে আল্লাহর জায়গা নিয়ে নিচ্ছে, আপনি বলছেন ও তো আমার জায়গা না, ও তো আল্লাহর জায়গা। ওয়াকফ মানে কার জায়গা? আমি হাদিস থেকে কি বুঝালাম? কার জায়গা? আল্লাহর জায়গা। আপনি বলছেন ও তো আল্লাহর জায়গা, আমার ঘরটা তো আর আল্লাহর জায়গা না, ও তো আমি কিনেছি, আমি তো অনার, কিন্তু ওর মূল মালিকটাকে আল্লাহ তো নাকি? কি দুনিয়া বিষয় আপনি মালিক, আর ওয়াকফ লিল্লাহ এটা হচ্ছে ডাইরেক্ট আল্লাহ, একটা হচ্ছে ইনডাইরেক্ট, একটা কি জোরে বলেন? আপনারা কি ইংলিশে ন্যারেশন চেঞ্জ করেন না? ডাইরেক্ট ইনডাইরেক্ট, হ্যাঁ এটা হচ্ছে ডাইরেক্ট আল্লাহর জিনিস। তাহলে ডাইরেক্ট আল্লাহর জিনিস কেউ নিয়ে নিচ্ছে, আর ওই জায়গায় আপনি ঘুমোচ্ছেন, ও যা হচ্ছে ওকে যাক। হ্যাঁ, কালকে আপনার ঘরও নিয়ে নেবে, নেবে না? নেবে না? কালকে আপনার কিনা জমিটাও নেবে, আমি লিখে দিচ্ছি। জি ঘুমাবার সময় নয়, আমি বলছি না যে আপনি তলবার ঢাল নিয়ে বেরিয়ে পড়ুন, না, কোনো অশান্তি না করে আমাদের আগে যেতে হবে, কথা ঠিক না? বল পদ্ধতি আছে না নাই? সে উকিল ঠিক করা, হাইকোর্ট বলেন, সুপ্রিম কোর্ট, সব তৈরি হয়ে যাবে, হবে না? হবে না? চেষ্টা আমাদের চালাতে হবে না? হবে না? জোরে বলে। শুধু আমি একা নয়, সকলকে চেষ্টা চালাতে হবে। কি টাকার দরকার যদি লাগে, কিছু বড় লোক আছে না নাই? এখন একটা উকিল কেস ফাইল করতে 1 লাখ টাকা নেবে, কত টাকা? কেউ নেবে 1.5 লাখ টাকা, আর একটু ভালো উকিল যদি দেন 3 লাখ 4 লাখ নেবে, তারা তো নেবে। আপনার হয়ে লড়বে, তাহলে আপনাকে পিছিয়ে গেলে হবে না। আমি গরিবকে বলছি না, কিছু বড় লোক কোটি কোটি টাকার মালিক আছে, তারা টাকা নিয়ে কি কবরে যাবে? হ্যাঁ, এই সময় তো খরচাটা করবে। আল্লাহর ব্যাপার, আল্লাহর জিনিস রুকার জন্য আমাকে খরচা করতে হবে। কেন? আমাকে কেস লড়তে হবে। আমি এখন এই দেশে থাকি, এই দেশের আইনকে সামনে রেখে লড়ার দরকার আছে না নাই? জি সেইভাবে যদি আমরা পয়সাওয়ালাগুলো যদি এক জায়গায় হয়ে সবাই মিলে যদি আমরা টাকা এক জায়গায় করে আমরা যদি উকিল ফিট করে যদি লড়াই করি, আশা করি ইনশাল্লাহ আগামীতে একটা ফল পাওয়া যাবে না? যাবে না? বিভেদ বিভাজন নয়, এই আলাদা আলাদা মিটিং করে কোনো লাভ, জোরে বলেন লাভ হবে? কলকাতায় আমি একটা করলাম, উনি একটা করলো, উনি একটা করলো না। গ্রামে গঞ্জে করেন আলাদা আলাদা, ঠিক আছে। কলকাতার বুকে যখন হবে, সব একটা জায়গায় এসে দলিত, আদিবাসী, পাঞ্জাবি, শিখ সকলে মিলে, যেটা কুতুবউদ্দিন হুজুর 78 সালে বলেছিলেন, 80 সালে বলেছিলেন, এখনো পর্যন্ত তিনি সর্বধর্ম সম্মেলন করে না? করে না? করে। সকলকে নিয়ে একসাথে আমাদের কলকাতায় জমা হতে হবে। পাঞ্জাবি, শিখ সকলে থাকবে, সংখ্যালঘু, মুসলিম নয়, শুধু মুসলিম নয়, সংখ্যালঘু মাইনরিটিকে নিয়ে আমাদের কাজ করতে হবে। এখানে কোনো সংগঠন থাকবে না, আমার একটা সংগঠন, ওনার একটা সংগঠন, ওনার একটা দল, ওনার একটা দল, এই ভাগ করার এখন দরকার নেই। কি ভাগ করার সময় এখন নেই, সে সময় এখন নয়। এখন একসাথে হয়ে কাজ করো। কার কি অতীতে ঝগড়া, অমুক বক্তার সাথে আমি ওয়াজ করব না, অমুক বক্তা গেলে আমি যাব না, আছে না নেই? হ্যাঁ, আর আমি বক্তাগুলোকেও বলছি, সবাই সবার সাথে ওয়াজ করবেন। কোনো কাটি মারামারি কথা বলার দরকার আছে? বাপ আছে? হ্যাঁ আছে। আমি আম্মা সিদ্দিকি উঠে ওই অমুক জন এই করেছে, ও অমুক, আরে বাবা, যে কিয়াম করছে করুক, যে করে না করবে না। এইখানে উঠেও সব কথা বন্ধ করো। তোমারও যেমন দলিল আছে, যারা করছে তাদেরও দলিল আছে না নেই? জোরে বলো। তাহলে ও নিয়ে এখন মাথা মেরে লাভ আছে? বাপ, ও তো মুস্তাহাসান জিনিস, ও তো ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা নয়। জি হাত তুলে মোনাজাত তোমার করতে মন যায়নি,
তুমি করবে না, কথা ঠিক না? বল, যে করছে ফতোয়া দেওয়ার দরকার নেই, তোমার কাছে ফতোয়া শোনার এখন আমার সময় নেই। যারা ফতোয়া দিয়ে গেছেন, তোমার আমার থেকে বড় আলেম ছিল না ছোট আলেম, জোরে বলো, ব্যাস। তাহলে ওসব বিচার করার দরকার নেই, এখন ওসব বন্ধ করে এসো, মূল জিনিসটা বাঁচাও। আল্লাহর জিনিস আমাদের হাত থেকে চলে যাচ্ছে। কি আল্লাহর জিনিসের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ কাদেরকে দিয়েছে? আমাদেরকে দিয়েছে না দেয়নি? তাহলে আমরা যদি তাকে ইজি ভাবে যদি ছেড়ে দিই, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হাফ টাইম মারবে না ফুল টাইম মারবে? ফেরেশতা দিয়ে বলো না, কবরে ঢুকার বাদে হাফ টাইমের কোনো জায়গা নেই বাপ, ফুল টাইম ঝাড়বে। ফুটবল মাঠে যেমন হাফ টাইমে প্লেয়ারদেরকে আপনার ওই রুটি আর ওই সেদ্ধ ডিম আর কলা খাওয়ানো হয়, ফেরেশতাদেরকে আল্লাহ বলবে কোনো টিফিন নয়, কোনো হাফ টাইম নয়, ফুল টাইম মারবি, ঢুকে যাবে, আবার তুলবো, আবার মারবি, আবার ঢুকিয়ে দিবি। একটা লোহার হাতিরই থাকবে, হাদিস খুলবেন, হাদিদ, হাদিদ মানে কি? আরবিতে লোহা, ওই লোহার হাতিরি দিয়ে মাথায় ঝাড়বে। কোথায় ঝাড়বে? হ্যাঁ, এখানেও আরাম পাবেন, এখানেও মার খাবে, ওখানেও মার খাবে। তাহলে এসো, মরতে হয় যদি মরার মতনই মরো। এই যে হুজুর বলতেন কুকুর বিলারের মতন মরে লাভ আছে। تحرك له العرش وفتحت له أبواب السماء وشهده 70,000 من الملائكة। এ মুমিন মুসলমান ইমানদারেরা, সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ইমানদার মুমিন মুসলমানেরা, হুজুর শহীদ হয়ে গিয়েছিলেন আল্লাহর জন্য, কুরআনের জন্য, শরীয়তের জন্য, ইসলামের জন্য জীবনটা দিয়েছিল না, সততার জন্য, সম্প্রীতি শান্তির জন্য। জোরে বলুন। তাহাররাকা লাহুল আরশ, আল্লাহর আরশটা তাত্তার করে কেঁপে গিয়েছিল। ওয়াফতিহাত লাহু আবওয়াবুস সামা, আল্লাহ পাক আসমানের দরওয়াজাগুলো খুলে দিয়েছিলেন। এ মুমিন মুসলমান ইমানদারেরা, শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, আল্লাহ পাক সাদ ইবনে মুআযের জানাজাতে, জানাজার নামাজে 70,000 ফেরেশতাকে আল্লাহ পাক উপস্থিত করিয়ে দিয়েছিলেন। কুকুর বিড়ালের মতন মরে লাভ আছে বা? হ্যাঁ, এখন তো মুসলমান একে অপরের মধ্যে ঝগড়া, আল্লাহ নিয়ে নয়, রসুল নিয়ে নয়, ওয়াকাফের ব্যাপার নয়, লিল্লাহ নয়, কি এই জায়গাটায় বসবে বলে। কোন জায়গাটায়? জোরে বলো। এই জায়গাটায় বসবে বলে। কি এখানে আল্লাহর কোনো ব্যাপার আছে? বসবো। এখন আগে কি করছো? ফ্রি কাটা সাইকেল চাপছিল, একটু স্করপিও সিটে বসবে। কিসের সিটে? জোরে বলো। একটু ফরচুনা চাপবে বলছি। কি এই জন্য এত মারামারি? বলছো মরে গেলে ওর কবরে মাটি দিতে যাব না, এরকম ঝগড়া আছে না নাই? এই বাবাজিরা বলেন না, যুবকেরা, ওর কবরে মাটি দেবো না, ওর জানাজার নামাজ পড়বো না। আবার আল্লাহর কসম খেয়ে বসে আছে, ও জানে না কি করেছে। কসমটাকে এরা না, আমাদের কিছু মুসলমান ভাই আছে, কসমটাকে যেন হালুয়া করে ফেলেছে। হালুয়া বুঝুন, যখন তখন কথায় কথায় কসম। আমাদের কিছু বক্তাকেও দেখি মিথ্যে বলছে, আর বলছে আল্লাহর কসম। জি, কসমটা যদি এদের কাছে কোনো ব্যাপার নাই, বাসি ভাত আর চানাচুর ভাতটা, বাবা যখন মাদ্রাসায় পড়তাম না, একটু বাসি ভাত খেতাম আমি, বুঝলে? হ্যাঁ, হেভি খেতে লাগে বাসি ভাত আর চানাচুর ভাতটা। খেয়ে দেখবে একটু কাঁচা লঙ্কা দিয়ে, বুঝলে? ও বিরিয়ানিও কাজে আসবে না বাপ। এই জন্য এখনো ডাল আলু ভাতটা খাওয়া অভ্যেস হয়ে গেছে। ওই গরু মুরগি ওই সব খাই না আমি, বুঝলে? হ্যাঁ, ভালো করে বোঝেন। তা ভাই, আমি যে আলোচনা করছিলাম ভালো করে বোঝার চেষ্টা করুন, কথাগুলো বুঝবেন। শুধু টান শুনলে হবে না বা, টান শুনে শুনে তো আমরা পাগলা হয়ে গেছি। 2 ঘন্টা বক্তাকে দাওয়াত করছে, 1.5 ঘন্টা শুধু গজল গাইছে, শুধু গজল। কি শিখিয়েছ সমাজকে? গজল গেয়ে গিয়ে তো মাল খেচে নিয়ে চলে গেছে, কথা ঠিক না? আম্মার বললেই খারাপ, গজল গেয়ে গিয়ে তো মালটা খেচেছ। হ্যাঁ, গরিবের রক্তগুলো চুষে খেচ্ছ। কুতুবউদ্দিন হুজুরের বেটা বেঁচে আছে বলবে, এ মরে গেলে আর বলার লোক থাকবে না। আমার বাপ নেই, আগে জলসায় ছিল, বলেছে আগেকার মানুষকে জিজ্ঞেস করো। হুজুর নেই, এখন এরকম বলার আর লোকও নেই। কথা বুঝলেন? হ্যাঁ, এসো এবার লাইনে এসো বাপ, আর খেঁচাখেচি করে লাভ নেই।
আর খেচাখেচি করে লাভ নেই, ক্ষমতা শেষ। এবার এসো, পানি দেওয়ার সময় হয়েছে, মসজিদে খাটিয়া রেডি করো, আর কুদালার ঝুড়িগুলো রেডি করো। এবারে আর কত খাবে বাপ? এত দিয়েছে তবু হয়নি, একটা গাড়ি হয়েছে বলছে আর একটা চাই, একটা হয়েছে আর একটা চাই। আল্লাহ দিয়েছে, ঘরে থাকার লোক নেই তবুও বিল্ডিং ওপরে তুলছে, থাকার লোক নেই বিল্ডিং হাঁকাচ্ছে, আর পাশের বাড়ির লোক এতিম মিসকিন ফকির না খেয়ে মরে যাচ্ছে। জাকাত দিচ্ছে কোথায় জানেন? লম্বা চওড়া যেখানে নাম হবে, আর যেখানে জাকাত দেওয়ার নিজের পাশের বাড়ির এলাকা খেতে পায় না, জি, তাকে কিন্তু জাকাত দেয় না। কেন? ওখানে দিয়ে কি লাভ? জাকাত দিচ্ছে সেখানেও লাভ লস খুঁজছে না, ওখানেও লাভ লস খুঁজছে। দুনিয়াতে আমার লাভ কোথায় আছে সেখানে জাকাত দেবো। মস্ত কথা বুঝলেন? আবার অনেকে 3 লাখ টাকা জাকাত, 5 লাখ টাকা জাকাত, 8 লাখ। কেন মুসলমানদের এরকম হবে না? আমাদের দোষ আছে না নাই? 5 লাখ টাকা জাকাত, সে জাকাত দিচ্ছে 30,000 টাকা। বলেন, আজকে যদি মুসলমান যারা এখনো হিন্দুস্তানের বুকে যেসব মুসলমান আছে বড় লোক, তারা যদি সত্যিকারের হিন্দুস্তানে তাদের জাকাতগুলো ঠিক মতন দিত, এটা শরীয়ত ইসলামের বড় বড় খলিফাদের কথা বলছে, আমার কথা নয়, মুসলমানকে সরকারের কাছে হাত পাততে হতো না। কথা ঠিক বলছে না ভুল বলছে? আগে বলো, হাত পাততে হতো না। ফিদিয়া, ফিতরা, কাফারা, কুরবানির চামড়ার পয়সাগুলো, জাকাতের পয়সাগুলো আজকে যদি আমরা, আল্লাহ পাক কুরআনে বলছেন দিল কুরবা দাবিল কুরবা, তাফসীর খুলে দেখো, আল্লাহ বলছেন নিকটবর্তী আত্মীয়কে দিতে। জোরে বলুন। দিল কুরবা মানে কি? দাবিল কুরবা মানে কি? নিকটবর্তী। তোমার বড় ভাই, তুমি বড় লোক, তোমার ছোট ভাই যদি জাকাত দেওয়ার মতন পজিশন হয়, ফিতরা নেওয়ার মতন পজিশন হয়, ফিদিয়া নেওয়ার মতন ফিদিয়া মানে নামাজ কাজা গেলে, শরীর খারাপ, নামাজ কাজা গেছে, ফিদিয়া সিস্টেম আছে দেওয়ার, ওগুলো আমি বলছি না, ব্যাখ্যা অনেক। ফিদিয়া কিভাবে দিতে হয়, ফিতরা কুরবানির চামড়ার পয়সা, বুঝলেন? একজন বিক্রি করছে, একজন কুরবানির চামড়া কি করছে গো? কিনছে। যে কিনছে সে কি মুসলমান ভাই? তো তা যে কিনছে তার উচিত কি, যে এই চামড়ার পয়সাটা ভাই যে বিক্রি করছে, এ টাকা তো ওর ছেলে পুলে খেতে পারবে, খাওয়া যাবে কি? খাওয়া যাবে না। তাহলে এতিম মিসকিন ফকিরকে দেবে। তাহলে আমি একটু বেশি দামি দিই, 100 টাকা বেশি দিই, ওখানেও দাম দরাদরি করছে। কথা বুঝলেন? আরে ওই জায়গাটায় যদি আমি 200 টাকা বেশি দিয়ে চামড়াটা কিনি, তো ওই চামড়ার পয়সাটা দিয়ে এতিম মিসকিনকে দেওয়া হবে, তারা একটু ভাগে বেশি পাবে। আমার কথা কিছু বুঝে যাচ্ছে না? যাচ্ছে না? আরে দোকান যখন চালাবি, ব্যবসা চালাবি, তখন দাম দরাদরি কর না, ওখানে তো এতিমের ব্যাপার নয়, তো ছেলে পুলে খাবে, কি দাম দরাদরি করছিস কর, ওটা আলাদা ব্যাপার। যখন কুরবানির চামড়ার ব্যাপার, ওই জায়গাটায় দাম দরাদরি কেন করছিস? ও টাকাটা তো আল্লাহ রাস্তায় যাবে, একটু বেশি দিয়ে দে না। 300 টাকা বেশি যাইছে, যাও ভাই। আমার কথা কি ভুল বোঝা হচ্ছে নাকি আপনাদের? হ্যাঁ, সব টানের জায়গা, তো টান টুন দিলে ভালো হবে নাকি? জি, তা ভাই সকল ভালো করে বুঝবেন। অতএব দাওয়া আর দোয়া দুটো ব্যাপার আছে না নাই? সে ওলি আল্লাহদের কথায় ফিরে যেতে হবে, মেজ হুজুর, বড় হুজুর, ন হুজুর, ছোট হুজুর, সেজ হুজুর, পীর কেবলাদের কথায়। বাবা, দাওয়া দোয়া দুটো করো। তাহলে এতক্ষণ যে আলোচনা হলো, দাওয়া মানে আমাদের মিটিং চলবে, মিছিল হবে, খবরদার পথ অবরোধ নয়। আমার ইসলাম হলো শান্তির ধর্ম। জোরে বলুন। আজকে এরা বলছে মুসলমান হাঁটাও, দেশ বাঁচাও। তোর রবীন্দ্রনাথ ঠাকুর কি ভুল বুঝেছিল নাকি রে? তোর বিবেকানন্দ কি ভুল বুঝেছিল? বিবেকানন্দ করছো, বিবেকানন্দের গলায় মালা দিচ্ছ, কি বলো না গো? জন্ম জয়ন্তী না কি বলে? জন্মদিনে মালা দেয় না কি গো? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে গলায় ওই স্ট্যাচু আছে না, স্ট্যাচুতে মালা দেয় না গো অনেকে? খুব সম্মান। হিন্দুস্তানের প্রধানমন্ত্রী থেকে নিয়ে, মুখ্যমন্ত্রী থেকে নিয়ে, এমএলএ এমপি, সব রাজ্যের মুখ্যমন্ত্রী, পার্লামেন্ট, হ্যাঁ, মেম্বার্স অফ পার্লামেন্ট, সকলেই মালা দিচ্ছে ওই দিনে। কার? বিবেকানন্দের গলায়, আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের গলায়। জনগণ মন পড়ছো, ওটা কার তৈরি?
বোঝো না? হ্যাঁ, রবীন্দ্রনাথ। তাহলে তার গলায় মালা পড়াচ্ছ, জনগণ মনটা পড়ছো, আর রবীন্দ্রনাথ যে আর একটা কথা বলে গেছে সেটা মনে নাই? যে বলে গেছে, এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ ইংরাজ তুমি, এসো এসো খ্রিস্টান, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশের কাজ করব। কেউ কাউকে মারবে না, কেউ কারো ধর্মের উপর আঘাত করবে না, কেউ কারো ধর্মস্থানকে কেড়ে নেবে না। ওই এই কথাটা মনে নেই কেন? রবীন্দ্রনাথের জনগণটা নিলে আর এসো আর অনার্যটা কে নেবে? ডাল মে কুছ কালা হ্যায়, তার মানে এইটা নিলে তো বিবাদ লাগানো যাবে না, এইটা নিলে তো ভেদাভেদ তৈরি করা যাবে না, সমাজে ঝগড়া লাগানো যাবে না, আর ঝগড়া না লাগালে চেয়ারটা তো পাওয়া যাবে না, আমার ছেলে বউকে একটু ভালো ভালো খাবার খাওয়ানো যাবে না, কলকাতায় দিল্লিতে 6টা তো ফ্ল্যাট কেনা যাবে না। এই জন্য এই কবিতাটা বাদ। কিছু বোঝা যাচ্ছে না? যাচ্ছে না জি? কথা বুঝতে পারছেন? শুধু হই হই করে খালি চেঁচালে হবে না। হুজুরে চেঁচে ঘাড়ে উঠে পড়ছে, হুজুরে কি তকবির দিচ্ছে। এই যে আমার ভাই 2বার তকবির দিয়ে, তো ওয়াজ করছিস কোন নত তকবির দেওয়ার দরকার কি? হুজুর তো এসেছে। জি, আমি পছন্দ করি না এসব। আমি পছন্দ করি না কোনো বক্তা আসবে আর ওয়াজ ছেড়ে দিয়ে তকবির দিতে হবে, আর আমার জন্য কেউ তকবির দেখাবি চাই। এসেছি, উঠবো, মাইক ছাড়বে, ওয়াজ হয়ে গেছে, তখন দিচ্ছ দাও। ওয়াজের মধ্যে লাফালাফি শুরু করে দিল, কি যেন একদম হয়ে গেল, ঘাড়ে উঠে পড়ে গেল। বাংলাদেশের মতন শুরু করেছে। হ্যাঁ, চরমনাই বলে একটা পীর সাহেব আছে, জেকের করাচ্ছে, হুকুর হোক হুকুর হোক, চেয়ারে বসে ঘাড়ে উঠে পড়ছে, পুরো মুড়ি দানায় ঘাড়ের উপরে উঠে জেকের করছে, ডিগবাজি খেচ্ছে বাপ, লুঙ্গি পরে মাথায় উঠে যাবে তার খেয়াল নেই। এই তো আমাদের মুসলমানের অবস্থা, কোথায় যাবে? এবার এই ভিডিওগুলো সারা পৃথিবীতে প্রচার হচ্ছে না? হচ্ছে না? জোরে বলেন। এবার অন্য ধর্মের মানুষ দেখে কি বলছে? যাই দেখ এদের কারবার, দেখ মোল্লার বাচ্চাদের অবস্থা, দেখ লুঙ্গি মাথায় তুলে দিয়ে জেকের করছে। কি সম্মান বাড়ছে না কমছে? হ্যাঁ, আবার আমাদের এখানে বলে ও এলে এর সাথে জলসা করা যাবে না, ও এলে ওর সাথে ওয়াজ করা যাবে না। কেন ভাব? কমিটির লোককে সজাগ হতে হবে, বক্তাদেরকে লিখে দিতে হবে, বক্তা ভাই আপনাদের দুজনের মধ্যে অনেক মশলা নিয়ে গন্ডগোল আছে, ঠিক, এইখানে ওইসব কথা তুলবেন না। যদি তোলেন তাহলে কিন্তু ভাই 1 মিনিটের মধ্যে আপনাকে মাইক থেকে নেমে গাড়িতে তুলে দেবো। কমিটি তো ঠিক নেই, এও তো ওই এই উজড়ি মুড়ি বোঁদে মুড়ি করে একসাথে যে ঘেঁটে দিচ্ছে, সব চলছে, চলুক। খালি হুজুরদের দোষ দিলে হবে? কমিটিকে মজবুত হওয়ার দরকার আছে না? নাই জোরে বলো। দেখবে সব বক্তা কায়দা হয়ে যাবে। কি? হ্যাঁ, তাহলে আমাদের কমিটিকে মজবুত হতে হবে, না উল্টো পাল্টা কথা নয়। আসেন সমাজের জন্য কিছু কথা বলুন। হ্যাঁ, আগামী প্রজন্ম কিভাবে তৈরি হবে সেই নিয়ে একটু আলোচনা করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঝুট ঝামেলার কথা বন্ধ করেন, ও পরে হবে কথা, ঠিক না? তা যে আলোচনা করেছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুর বলছে এসো এ আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, আর এরা বলছে মুসলমান নাকি জঙ্গি। জোরে বলেন। তাহলে জঙ্গি যখন, জঙ্গিদের জায়গাগুলো নিচ্ছিস কেন? আমি ধরলাম কথায় কথায়, কি বললাম? এটা কথায় কথায়, এটা যেন আপনারা আবার শিওর মনে করবেন না। মনে করেন আমরা তো জঙ্গি বলছি, আমরা নাকি খারাপ, তাহলে আমরা জঙ্গি, তাহলে আমাদের যারা পূর্বপুরুষ এই জমিগুলো তাহলে ওই জঙ্গিগিরি করে তো সব কি জঙ্গি করে গিরি করে দিয়েছে, সেই জায়গাগুলো মসজিদে দিয়েছে, তাদের জায়গায় দিয়েছে। তাহলে সেই জঙ্গিদের সেই পয়সার জায়গা তোরা কেন নিচ্ছিস? ও জায়গাটা নেওয়ার সময় ভালো, হ্যাঁ, তাদের জায়গাটা নেওয়া ভালো। যেমন রবীন্দ্রনাথের জনগণ মন পড়াটা ওটা হেভি জিনিস, আর এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান বলা যাবে না। কেন? রবীন্দ্রনাথ ওখানে আর্যটা বলেছে ঠিকই, অনার্যও ঠিক বলেছে, হিন্দুটাও ঠিক বলেছে, ইংরেজ খ্রিস্টান ঠিক বলেছে, কিন্তু মুসলমান মোল্লার জাতটাকে কেন ঢোকালো? এই মুসলমানটা যদি না থাকতো তাহলে ওই কবিতাটা বলা হতো, বুঝলে? ভালো করে বোঝেন বাপ। অতএব সাধারণ হিন্দুদেরকে আমি দোষ দেবো না, সাধারণ সনাতনেরা খারাপ নয়, সাধারণ মানুষ অনেক ভালো। আমার ভারতবর্ষ